অনেকেই বলে নদী তো কথা বলতে পারে না, কিন্তু আমার মনে হয় নদী কথা বলে তার ঢেউয়ের শব্দে, তার বাতাসে আর নীরবতায়। আর আমি নিজের মনের সব কথাই যেন এই পদ্মার কাছে বলে আসলাম। নদী কোনো উত্তর দেয়নি, কিন্তু মনে হলো সে সব শুনেছে আমার মনের কথাগুলো। কারণ আমি যখন প্রকৃতির কাছে যাই, এই নদীর কাছে যাই, আমার মনটা অটোমেটিক ভালো হয়ে যায়। আমার যখন খারাপ লাগে, আমার যখন মন খারাপ থাকে, বেশি কষ্ট পাই, তখন আমি নদীর কাছে ছুটে যাই যদি পারি, আর না হলে প্রকৃতির কাছে। তাহলে আমার মনটা অটোমেটিক ভালো হয়ে যায় এই নদীর শব্দে। রাজশাহীর মানুষের কাছে পদ্মা নদী শুধু একটি নদী নয়, এটি অনেক স্মৃতি, অনেক অনুভূতি আর অনেক ভালোবাসার নাম। বিকেলের দিকে এখানে অসংখ্য মানুষ ঘুরতে আসে। কেউ পরিবারের সঙ্গে সময় কাটায়, কেউ বন্ধুদের নিয়ে আসে, আবার কেউ একা বসে নিজের মতো করে কিছু সময় কাটায়। আর আমি গেছিলাম আমার দুটা বন্ধু, আমার দুটা সন্তানকে নিয়ে। এখানে গিয়ে তাদেরও যেমন ভালো লাগছিল, আমার তো আরো বেশি, যেহেতু মনটা অনেক বেশি খারাপ ছিল। এখানে গিয়েই আমার মনটা কিছুক্ষণের মধ্যেই ভালো হয়ে গেছিল। আর আমি গেছিলাম টিবাদে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, রাজশাহী। আপনার যদি কখনো মন খারাপ হয়, সুযোগ পেলে একবার প্রিয় নদীর ধারে, পার্কে বা প্রকৃতির কাছে কিছুটা সময় কাটিয়ে দেখুন। হয়তো সব সমস্যার সমাধান হবে না, কিন্তু মনটা অনেকটাই হালকা হবে এবং ভালো লাগবে। এই ছোট্ট ভ্রমণটি আমার জন্য ছিল বিশেষ এক অনুভূতি, কারণ আমার অনেক বেশি ভালো লাগছিল এখানে গিয়ে। তারপরে দেখছি এখানে গিয়ে গিটারে নিয়ে একজন লোক সুন্দর করে গান বলছে, তাও আবার আমার একটা পছন্দের গান। আমি কিছুক্ষণের জন্য এখানে দাঁড়িয়ে গেলাম, একটুখানি গানটা অনুভব করলাম এবং ভালো লাগছিল। আজ নিজের কথায় সব বললাম পদ্মা নদীকে, সে চুপ থেকেও যেন সব বুঝে নিল। কিছু জায়গা ওষুধের চেয়েও বেশি শান্তি দেয়। আমার জন্য সেই জায়গার নাম হলো পদ্মা নদী এবং প্রকৃতি। মন খারাপের সময় সেরা ঠিকানা রাজশাহীর পদ্মা নদী। একবার গেলে বারবার যেতে ইচ্ছে করবে। আজ পদ্মার ঢেউয়ের কাছে সত্যি দেখে কাছ থেকে আরো বেশি ভালো লাগছিল। অনেক বেশি স্রোত ছিল আর অনেক বেশি ঢেউ ছিল। বলতে পারেন এটা রাজশাহীর সবচেয়ে বড় থেরাপি আমার জন্য। এক বিকেল পদ্মা নদীর পাড়ে, পদ্মার বাতাসে এমন কি আছে জানি না, এলেই মনটা ভালো হয়ে যায়। সব গল্প মানুষকে বলা যায় না, কিছু গল্প শুধু নদীকেই বলা যায় এবং নদী চুপচাপ শোনে আর বলতেও ভালো লাগে। এখানে গিয়ে এই যে পাঁপড়গুলো খাচ্ছিলাম, এই পাঁপড়গুলো ছিল 10 টাকা করে। এত বেশি মজার, বাচ্চাদেরকে যেহেতু নিয়ে গেছিলাম, এখানে গিয়ে পাঁপড়, আইসক্রিম, বারো ভাজা, তারপরে বাদাম, ফুচকা, আরো অনেক কিছু যে স্ট্রিট ফুড গুলো পাওয়া যায়, এই পদ্মার ধারে এসে আমরা সবগুলোই খেয়েছিলাম অল্প অল্প করে, সাথে আমার বাচ্চারাও। আর এত রিস্ক নিয়ে কিভাবে নৌকায় উঠে সবাই ওই পারে ঘুরতে যাচ্ছে, ভাইরে ভাই, আমার তো দেখে অনেক বেশি ভয় লাগছে। আমি যে নদীর ধারে গেছি, এখান থেকে পানির শব্দ নিচ্ছিলাম এবং একদম নদীর কাছে গেছি, এখানেই আমার একটু একটু ভয় লাগছিল। আর ইনারা সবাই পদ্মা নদীতে এই নৌকায় উঠে একদম ঘুরে বেড়াচ্ছে। রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে যে এইখানে দুইটা মানুষ নিখোঁজ হয়ে গেছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা বড় ধরনের। প্রত্যেক বছরই এটা হয়। তো আপনারা যখন যাবেন, তখন বাচ্চা কাচ্চা নিয়ে হোক, নিজেরাই হোক, অনেক সাবধানে যাবেন। এবং যারা সাঁতার না জানেন, দয়া করে নৌকায় উঠবেন না, কাছ থেকে নদী দিকে চলে আসে। আর এখন যে বেশি স্রোত, আমি বলবো এই স্রোতে আপনারা কখনোই বোটে উঠবেন না এবং ঘোরাঘুরি করবেন না, কারণ একটি ভুল সারা জীবনের কান্না। আপনার কিছু হলে আপনার পরিবারের কি হবে বলেন? তো কাছ থেকে নদী দেখে আপনারা চলে আসবেন। দয়া করে অনুরোধ করবো, আপনারা কেউ এখন বোটে উঠবেন না, কারণ এখন অনেক বেশি স্রোত। আর রাজশাহীতে পদ্মা নদীতে প্রত্যেক বছরই কোনো না কোনো দুর্ঘটনা ঘটে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।